প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে সাত সকালে বিরাট খবর। 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত শুনানির দিন সকালেই উঠে আসছে বড় খবর এবং চরম স্বস্তির জায়গা। দারুণ ভালো একটি সংবাদ আপডেট। তো অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন, স্টিল নাও দেখবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, কার্যত একটি বিষয় খবর আপডেট উঠে আসছে যেখান থেকে চরম একটি স্বস্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বিগত কয়েকদিন ধরে রাত জেগে পরিশ্রম করে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার একটা ভালো ফলাফল বা এফেক্ট আসবে বা আসা উচিত, এমনটাই আমরা কিন্তু আশা করছি। সেই দিক থেকে সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কিন্তু সাক্ষাৎকার বৈঠক পর্ব সেরেছেন। সব দিক থেকে একটা স্বস্তির জায়গা একটু একটু করে তৈরি হওয়াটাই কিন্তু দরকার এবং সেই প্রাক মুহূর্তেই আজকে সাত সকালে শুনানির দিনই উঠে আসছে বড় খবর আপডেট। তবে শুনানি শুরু হতে কিন্তু এখনো পর্যন্ত দেরি রয়েছে। তো মামলাটি দুপুর 2টার সময় টেক করা হয়েছে। তো তার আগেই একটি স্বস্তির জায়গা। চলুন আমরা বিস্তারিত আপডেটে প্রবেশ করি। বন্ধুরা, আজকে সেই মহেন্দ্রক্ষণ। আজকে স্কুল সার্ভিস কমিশনের কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলা শুনবে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। 1 নম্বর কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ বা আলাদা করতে পারবে কি এসএসসি, নাকি পুরো প্যানেলটাই বাতিল করতে হবে? 2016 সালে এসএসসির প্রায় 25,000-এর বেশি চাকরি প্রাপকদের ভবিষ্যতে কি লেখা রয়েছে? আজকে সোমবার শুনানির সেই প্রাক মুহূর্তেই উঠে আসছে বড়সড় খবর আপডেট, যেখানে সম্মানীয় বিচারপতি, প্রধান বিচারপতি মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চ এসএসসি মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছিল আগেই। এসএসসি প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানির দিন বলা হয়েছিল আজকে, অর্থাৎ 10ই ফেব্রুয়ারির দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দুপুর 2টায় কিন্তু শুনানি হবে, সেরকমই খবর আপডেট রয়েছে এবং আজকেই অর্থাৎ 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ করবার একটা আশ্বাসও কিন্তু উঠে এসেছিল। সেটা কতটা পজিটিভ দিকে এগোচ্ছে সেটাই এখন দেখার বিষয়। তবে গত শুনানিতে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় নিয়োগের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন এবং এখানে বিশিষ্ট আইনজীবী মহাশয়ের যে বার্তা, সেটি তিনি যে বলেছিলেন কোট আনকোট, যে পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত। তো যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, অর্থাৎ এইখানেই একটা স্বস্তির জায়গা। সকাল সকাল বিরাট আপডেট উঠে আসলো যে পুরো প্যানেল বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয় কিন্তু আপাতত একমত নয় সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, যেটা স্বাভাবিকভাবেই উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তা উঠে আসছে। সম্মানীয় বিশিষ্ট আইনজীবীর বক্তব্য শুনে কার্যত সম্মানীয় প্রধান বিচারপতি বলেন যে নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা কিন্তু তৈরি হবে। বিষয়টি নিয়ে কার্যত সোমবার স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ তিনি দেন কিনা বা সেরকম কোনো আপডেট উঠে আসে কিনা সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে এই মামলার ক্ষেত্রে পৃথকীকরণের জায়গাটা কিন্তু একটু একটু করে স্পষ্ট হওয়াই দরকার, তেমনটাই আমরা কিন্তু আশা করছি। অন্যদিকে আরও একটি স্বস্তির জায়গা, যে যদিও নবম দশমের চাকরির যোগ্য এক প্রাপক বলেন যে আমাদের দাবি যেটা বারবার করে এসেছি, যে যোগ্য অযোগ্য বাছাই হোক। আমরা বারবার বলছি সিবিআই তদন্তে যে রিপোর্ট, সেটা সত্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয়, আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক। কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে তা কিন্তু সম্মত নন তারা, অর্থাৎ তারা সেটাকে সমর্থন করতে পারছেন না। প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলি করা হোক, তাদের বার্তা কিন্তু এটাই। তো 2016 সালের আগে খাতায় লিখে এসএসসি পরীক্ষা হতো, সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো। কিন্তু 2016 সালে প্রথমবার ওএমআরে পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে 1 বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই পরীক্ষায় ওএমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি। তাহলে কিসের ভিত্তিতে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ? এখানেই কিন্তু প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় মামলাটি কোন দিকে গড়ায়। তবে পৃথকীকরণের একটা যে আশ্বাস বা আশা, আমরা কিন্তু এটা রাখতেই পারি, কারণ একটা স্বস্তির জায়গা এখানেই, যে নতুনভাবে যদি এই প্রসিডিওর শুরু হয় তবে অনেক জটিলতা তৈরি হতে পারে, এরকমই কিন্তু একটা সংকেত রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টের। তবে আজকে মামলা রয়েছে, মামলা কোর্ট ম্যাটার, অগ্রিম কিছু বলা সম্ভব নয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।